হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আড্ডা 24/7 বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমি লুইস স্যার। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি জুলাই মাসে কোন কোন পরীক্ষার ফর্ম ফিল আপ চলছে এবং সেই পরীক্ষাগুলো কোন যোগ্যতায় কবে কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সব কিছু নিয়ে আলোচনা করব। তোমাদের প্রথমেই বলে দিই, এইখানে কিন্তু 10th পাস থেকে শুরু করে গ্র্যাজুয়েশন সকলের জন্য কিন্তু বিভিন্ন পরীক্ষার যে শূন্য পদ বার হয়েছে তার কিন্তু অ্যাপ্লিকেশন চলছে এবং আগামী দিনে কোন কোন পরীক্ষার ফর্ম ফিল আপ হতে চলেছে সেগুলো কিন্তু আলোচনা করে দেব। তো মোটামুটি 10 থেকে 15টা আমরা চাকরি নিয়ে কথা বলবো। তার মধ্যে যে 8টা পরীক্ষার ফর্ম ফিল আপ চলছে সেটা তো তোমরা জানতেই পারবে। যারা এইচএস পাস করেছো বা 10th পাস বা গ্র্যাজুয়েশন পাস সকলের জন্যই কোনো না কোনো চাকরি অবশ্যই আছে। তো সবাইকে বলবো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে দাও। আমাদের অ্যাপ যদি না থাকে, এই যে সেশনটাকে দেখছো সেশনের ডেসক্রিপশানে গিয়ে ডাউনলোড অ্যাপ লিঙ্কে ক্লিক করে অ্যাপটাকে ডাউনলোড করে নাও। এখানে সব রকম খবর এবং ফ্রি অনেক ম্যাটেরিয়াল কিন্তু তোমরা পেয়ে যাবে স্পেশালি আজকের জন্য। অ্যান্ড এই নাম্বারটাই তোমরা হোয়াটসঅ্যাপে হাই পাঠিয়ে দাও, এখানে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেতে পারবে, সব রকম আলোচনায় সামিল হতে পারবে। তো আমি প্রথমেই বলে দিই প্রায় 1.5 লাখ যে শূন্য পদ তাতে কিন্তু নিয়োগ হতে চলেছে। এই 1.5 লাখের মধ্যে এখন আপাতত 22,600 শূন্য পদে বিভিন্ন পোস্টের জন্য কি চলছে, ফর্ম ফিল আপ চলছে। প্রথমে আমি শুরু করব একটু ব্যাংকিং দিয়ে, কিন্তু ব্যাংক বলেই তোমরা চলে যেও না, আরও সব রকম পরীক্ষা নিয়ে আলোচনা আছে যার ফর্ম ফিল আপ চলছে। চলো প্রথমে চলে যাই আমি পিও রিক্রুটমেন্ট। এসবিআই এবং আইবিপিএস দুটোই কিন্তু রিক্রুটমেন্ট বোর্ড কিন্তু কি করছে না, পিও প্রভিশনারি অফিসার বা ম্যানেজারিয়াল পোস্টে কিন্তু কি করছে, রিক্রুটমেন্ট করছে। সেক্ষেত্রে আমি যদি দেখি এসবিআই পিওর ভ্যাকেন্সি হচ্ছে 1,500 এবং আইবিপিএস পিওর যে ভ্যাকেন্সি সেটা হচ্ছে 6,750। এসবিআই রিক্রুটমেন্ট এসবিআই নিজে করে। আইবিপিএস কি করে, আইবিপিএস রাষ্ট্রায়ত্ত যেসব ব্যাঙ্কগুলো আছে, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে শুরু করে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক, কানাড়া ব্যাঙ্ক, ইউনিয়ন ব্যাঙ্ক, এই সকল ব্যাংকের কিন্তু রিক্রুটমেন্ট করে থাকে। তো চলো, প্রভিশনারি অফিসারের জন্য এজ লিমিট দুজনের ক্ষেত্রেই সমান 21 থেকে 30। ওকে, এবং ডেট আমি যদি দেখি যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দুজনেই কিন্তু গ্র্যাজুয়েশন। যে কোনো স্ট্রিমে যে কোনো জায়গায় তুমি জাস্ট গ্র্যাজুয়েট হলেই হবে, পার্সেন্টেজের এখানে কোনো ব্যাপার নেই। ফর্ম ফিল আপ চলছে। ফর্ম ফিল আপ এর হচ্ছে 8 জুলাই লাস্ট ডেট এসবিআই পিও এবং এদিকে 21 জুলাই লাস্ট ডেট আইবিপিএস পিওর। ওকে, পরীক্ষা কিন্তু প্রিলি হয়, তারপরে মেন্স হয়, একটা ছোট্ট ডেসক্রিপটিভ, তারপর কিন্তু ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট হয়। এক্ষেত্রে দেখো স্যালারিটা একটু বলে দিই, 65 to 75 মধ্যে ইনহ্যান্ড স্যালারি থাকে। SBI.co.in এই পোর্টালে গিয়ে কিন্তু এসবিআইয়ের ফর্ম ফিল আপ করতে পারবো এসবিআই পিওর জন্য। আইবিপিএসের জন্য IBPS.in গিয়ে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। চলো এবার চলে যাব রেলের যে অ্যাসপিরেন্ট তাদের জন্য খুশির খবর। একটা হচ্ছে আরআরবি যে জুনিয়রের ইঞ্জিনিয়ারের পোস্ট, সেটা কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে। এক্ষেত্রে কিন্তু বিটেক লাগবে, বিটেক ছাড়া হবে না এরকম নয়, আগে একটু জেনে না। আরআরবি জুনিয়রের ইঞ্জিনিয়ারের যে পোস্টের নোটিফিকেশান সেটা কিন্তু আসতে চলেছে আর কিছুদিনের মধ্যে। এটা সম্পর্কে বলে দিই, ভ্যাকেন্সি হচ্ছে 4,058টা। এর এজ লিমিট হচ্ছে 18 থেকে 33। ওকে, যা এজ লিমিট দিচ্ছি কিন্তু আমি জেনারেলদের জন্য, আর তোমাদের যে এজ রিল্যাক্সেশন স্পেশাল ক্যাটেগরির জন্য ST SC 5 এবং ওবিসির জন্য 3, সেটা তো থাকছে। ওকে, এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখো, ডিপ্লোমা থাকতে হবে অথবা বিটেক থাকতে হবে অথবা বিএসসি। তুমি বিএসসি যদি ফিজিক্স বা কেমিস্ট্রিতে 55% মার্কস থাকো তাহলেও কিন্তু তুমি এর জন্য এলিজিবল। বিটেক বা ডিপ্লোমা আলাদা করে তোমার লাগবে না। rrb.gov.in গিয়ে তুমি কি করতে পারবে, এই পরীক্ষার ফর্ম ফিল আপ করতে পারবে। ওকে, এর স্যালারি হচ্ছে 44 থেকে 58,000-এর মধ্যে থাকে। নেক্সট চলে আসবো আরআরবি টেকনিশিয়ান। এটা হচ্ছে অত্যন্ত একটা পপুলার পোস্ট। ওকে, প্রায় 6,500 প্লাস ভ্যাকেন্সি কিন্তু আছে, যার ফর্ম ফিল আপ অলরেডি চলছে। এর গ্রেড এর জন্য লাগবে তোমার গ্রেড
এ টেকনিশিয়ানের জন্য এজ লিমিট হচ্ছে 18 থেকে 33, গ্রেড 3 এর জন্য কিন্তু 18 থেকে 30। ওকে, গ্রেড 1 এর জন্য গ্র্যাজুয়েশন লাগবে, গ্রেড 3 এর জন্য 10th পাস প্লাস আইআইটি লাগবে। এর ফর্ম ফিল আপ চলছে, 29 জুলাই হচ্ছে লাস্ট ডেট। অবশ্যই গিয়ে ফর্মটা ফিল আপ করে নাও ঝটপট rrbapply.gov.in এ গিয়ে। এবার চলে আসছি এয়ারফোর্সে। উচ্চ মাধ্যমিক পাশে তুমি এয়ারফোর্সে জয়েন করতে পারবে। উচ্চ মাধ্যমিকে 50%, সবারই উচ্চ মাধ্যমিক মানে মোস্ট অফ দ্য স্টুডেন্টসের কিন্তু এইচএসে 50% আছে আমি মনে করি। তো তুমিও কিন্তু এলিজিবল। অগ্নিবীর যেরকম আমাদের আর্মিতে দেখি সেরকম অগ্নিবীর বায়ু অর্থাৎ এয়ারফোর্সে অগ্নিবীর নেওয়া হয় 4 বছরের জন্য, এবং সেক্ষেত্রে যে ভ্যাকেন্সি আছে 2000+ ভ্যাকেন্সি আছে। এর এজ লিমিটটা একটু কম, 17 বছর মানে 17.5 থেকে 22.5 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। 26 জুলাই পর্যন্ত তুমি ফর্ম ফিল আপ করতে পারবে। এক্সাম ওই সেপ্টেম্বরের দিকে হবে। অ্যান্ড আমি তো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলেই দিলাম, 12 পাস হতে হবে মিনিমাম 50% নিয়ে। অগ্নিপথ বায়ু .cdse.in এ গিয়ে তোমাকে অ্যাপ্লাই করতে হবে। নেক্সট চলে আসি, দেখো BRO, বর্ডার রোড অর্গানাইজেশন। এটা গ্রুপ সি এর জন্য কি করছে না, রিক্রুটমেন্ট করছে। 10th বা 12 পাস যদি হও, বিভিন্ন পোস্টের জন্য, কিছু পোস্টের জন্য 10th পাস হতে হবে, কিছু পোস্টের জন্য 12 পাস হতে হবে। ওকে, এটার ডেডলাইন হচ্ছে 4 জুলাই। 18 থেকে 27 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। bro.bro.gov.in এ গিয়ে তুমি কি করতে পারবে, ফর্ম ফিল আপ করতে পারবে। নেক্সট চলে আসি BSNL জুনিয়র টেলিকম অফিসার, JTO। ওকে, BSNL এর জুনিয়র টেলিকম অফিসার 100টা ভ্যাকেন্সি আছে। এক্ষেত্রে তোমার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলার্স বা বিটেক অথবা এমএসসি, কম্পিউটার সায়েন্সে এমএসসি। ওকে, এক্ষেত্রে তোমার এজ লিমিট 20 থেকে 30। 3 জুলাই হচ্ছে লাস্ট, মানে আজকেই তোমাকে কি করতে হবে, ফর্ম ফিল আপ করে নিতে হবে, আজকেই লাস্ট ডেট। চলো, BSNL এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা এই ফর্ম ফিল আপটা করতে পারবে। নেক্সট দেখো IOCL, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড প্রত্যেক বছর অ্যাপ্রেন্টিস কিন্তু তারা নিয়োগ করে থাকে। এই বছরও ব্যতিক্রম নয়। 1500 প্লাস শূন্য পদে অ্যাপ্রেন্টিস নিয়োগ করছে। ওকে, তার মধ্যে শুধু হলদিয়ারি পোস্ট হচ্ছে দেখো 279। তো তুমি যে কোনো জায়গার জন্য অ্যাপ্লাই করতে পারো, হলদিয়ার জন্য অ্যাপ্লাই করতে পারবে, বাড়ির কাছে হলদিয়াটাই করতে পারো। ওকে, 18 থেকে 24 বছর যদি তোমার বয়স হয় এবং তুমি যদি 12th পাস করে থাকো অথবা ITI করে থাকো অথবা BA অথবা BSc অথবা ডিপ্লোমা, যে কোনো একটা থাকলেই তুমি কিন্তু কি করতে পারবে, এই অ্যাপ্রেন্টিসশিপ করতে পারবে। অ্যান্ড তার জন্য তোমাকে যেতে হবে iocl.com এ গিয়ে তোমাকে কিন্তু ফর্ম ফিল আপ করে অ্যাপ্লাই করতে হবে। নেক্সট দেখো রাজ্যের কথা একটু বলে দিই। রাজ্যে কিন্তু 1 লাখ নিয়োগ হতে চলেছে, আমরা সকলেই জানি। তার মধ্যে শিক্ষক এবং অশিক্ষা কর্মী মিলিয়ে কিন্তু 50,000 নিয়োগ। পুলিশ হচ্ছে 20,000, তাহলে 70 হয়ে গেল। বাদ বাকি ক্লার্কশিপ, মিসলেনিয়াস, পঞ্চায়েত এবং ICDS এই সব মিলিয়ে আরো 30,000। ওকে, তো অবশ্যই কিন্তু তোমরা তৈরি থাকো। অ্যান্ড যারা যারা আমাদের বিভিন্ন ব্যাচ আছে, তোমাদের রেলের জন্য যারা প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য ব্যাচ আছে, যারা তোমরা প্রিপারেশান নিচ্ছ ব্যাংকের জন্য তাদের জন্য ব্যাচ আছে, যে কোনো পরীক্ষার প্রিপারেশান নিচ্ছ, আড্ডা 247 বেঙ্গলি, ওয়েস্ট বেঙ্গলের বেস্ট টিচারদের দ্বারা তোমাদের কিন্তু প্রিপারেশান দেওয়ানো হবে। অনলাইন অফলাইন বোথ মোডে কিন্তু তোমরা চাকরি করতে, পড়াশোনা করতে পারবে। তো যারা এটা চাইছো যে প্রিপারেশান জোরদার করব এবং এই বছরেই একটা চাকরি আমার হাতে চলে আসবে, তাদের জন্য বলে দিই, এই নাম্বারে অবশ্যই কিন্তু হাই পাঠিয়ে দাও হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে, বা আমাকে ডিরেক্ট এই নাম্বারে কল করো, আমি তোমাদের হেল্প করে দেবো। ওকে, চলো এটা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, কোনটার জন্য কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেটা কিন্তু এখানে দেওয়া আছে। 10th পাসের জন্য কটা, 12th পাসে কজন, কটা, কোন কোন পদে, তো এটা একটা নিয়ে নিতে পারো। ওকে, আগামী দিনে তোমরা জানো
জুলাই আরও 22,600 সেন্ট্রালের ভ্যাকেন্সি আসছে, রেলওয়ে সেকশন কন্ট্রোলারেরও ভ্যাকেন্সি খুব তাড়াতাড়ি বার হবে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যারা আমাদের অ্যাপ ডাউনলোড করনি আড্ডা 24/7। এই যে সেশনটা তার ডেসক্রিপশানে গিয়ে ডাউনলোড অ্যাপ লিঙ্কে ক্লিক করে অ্যাপটা ডাউনলোড করে নাও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে জয় হিন্দ।